ক্যাটাগরি বৈষম্য করা আছে এ বি সি। এই ক্যাটাগরি বৈষম্যটাকে ভেঙে দুইটা ক্যাটাগরি করতে হবে, এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি। এই দুইটা ক্যাটাগরি করে সবাইকে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনতে হবে। দ্বিতীয় যে দফা সেটা হচ্ছে আহত, পঙ্গুত্ব বরণকারী, শহীদ পরিবার যারা আছে তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। তৃতীয় যে দফা সেটা হলো হটলাইন নাম্বার চালু করতে হবে। রাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলে পেরিপেরি থেকে যারা আন্দোলন করে আহত হয়েছে, শহীদ পরিবারগুলো যারা আছে তাদেরকে রাষ্ট্র যাতে সরাসরি কোনোভাবে যদি তারা হয়রানির শিকার হয়, রাষ্ট্র যাতে সাথে সাথে ওদেরকে রেসপন্স করতে পারে, সহায়তা করতে পারে, সেজন্য একটা হটলাইন নাম্বার চালু করবে। তারা যেই লোকেশনেই থাকুক ওই হটলাইন নাম্বারে যোগাযোগ করলে রাষ্ট্র সাথে সাথে রেসপন্স করবে, তাদেরকে সহযোগিতা করবে। এই তিনটা বেসিক দাবি, সবগুলোই যৌক্তিক। রাষ্ট্র একটু চিন্তা ভাবনা করলে এগুলো মেনে নেওয়া সম্ভব। আমাদের যে ক্যাটাগরিতে বৈষম্য করা হয়েছে, আমরা ক্যাটাগরি বৈষম্য চাই না, আমরা দুইটা ক্যাটাগরি চাই। আমাদের একটাই অধিকার বলেন, দাবি বলেন, আমাদের দুইটা ক্যাটাগরি চাই, অক্ষম এবং সক্ষম। এটা ন্যায্য অধিকার, ন্যায্য দাবি। এটা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ডিলে করে কিংবা আমাদের সাথে যদি কোনো রকম মনে করেন আমাদেরকে ওভারলুক করার চেষ্টা করে, এটা সরকারের জন্য কিংবা কারোর জন্যই ভালো হবে না। কারণ আমাদের রক্তের উপর বর্তমান সরকার দাঁড়িয়ে, বর্তমান বাংলাদেশ দাঁড়িয়ে। সবাই আন্দোলন করেছে ঠিক আছে, কিন্তু যারা আমরা সম্মুখ সারিতে ছিলাম, যারা প্রকৃত আহত, আমরা এখানে আপনি হয়তো আপনাদের মনে হতে পারে মাত্র এই কয়জন কেন, সবাই 8 মাস হয়ে গেছে, সবাই সবার মতো কাজে ব্যস্ত বলতে যাদের কাজ করার সামর্থ্য আছে, ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে সবাই ঢাকাতে আসতে পারিনি। যারা আমরা আসতে পেরেছি তারা এসেছি, কিন্তু কি হয়েছে যে আমাদের এখন কিন্তু সরকার থেকে কোনো সহায়তা আমরা পাইনি। 1 লাখ টাকা যে একজন ব্যক্তি, একটা ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব, সে পঙ্গু, 1 লাখ টাকাতে কয়দিন চলে। সো ক্যাটাগরি যেটা করা হয়েছে এবিসি, সি ক্যাটাগরিতে 80% মানুষকে রাখা হয়েছে। ক্যাটাগরিতে বৈষম্য প্রথমত বলা হচ্ছে এ ক্যাটাগরিতে যারা অক্ষম, মানে একদম শয্যাশায়ী, তাদেরকে রাখা হবে। কিন্তু সি ক্যাটাগরিতে এই ম্যাক্সিমাম মানুষ যারা শয্যাশায়ী, অন্ধ, চোখ নাই, হাত নাই, পা নাই, মানে আমাদের ওই ক্ষেত্রেও বৈষম্যটা করা হয়েছে। এই ক্যাটাগরিতে কারা আছে? এই ক্যাটাগরিতে মূলত রুলস অনুযায়ী যারা হচ্ছে শয্যাশায়ী, পঙ্গুত্ব বরণ করেছে এরাই থাকবে। কিন্তু দেখা গেছে অনেক সুস্থ মানুষ এই ক্যাটাগরিতে আছে, আর ম্যাক্সিমাম অসুস্থ মানুষ যাদের এই ক্যাটাগরিতে, বি ক্যাটাগরিতে থাকার কথা, তারা সি ক্যাটাগরিতে, মানে 80% মানুষ সি ক্যাটাগরিতে, আর 2-5,000-এর মতো এ এবং বি ক্যাটাগরিতে। তো আমরা যে বৈষম্যের জন্য আন্দোলন করলাম, বৈষম্যের জন্য এত কিছু করলাম, আমাদের ক্যাটাগরির মধ্যে কেন বৈষম্য? তাও আমরা মেনে নিয়েছি যে ঠিক আছে, যার পা নেই তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না, আমরা দুইটা ক্যাটাগরি করুক, অক্ষম এবং সক্ষম, আমাদের ন্যায্য দাবি, আমরা এই জন্য এসেছি। আর হচ্ছে আমাদের আজকে মানে আন্দোলন আমাদের 7 দিন সময় আমাদের কাছ থেকে নিয়েছিল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আপনাদের হয়তো মনে হতে পারে আমরা হুট করে এসে এখানে বসছি, না, 8 মাস হয়ে গেছে। আমরা 10 দিন আগে স্মারকলিপি দিয়েছি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দিয়েছি, প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় দিয়েছি, সিভিল সার্জনের কার্যালয় দিয়েছি, আমরা কোনো রেসপন্স পাইনি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাদের মেইন দাবি হচ্ছে ক্যাটাগরি নিয়ে আমাদেরকে আহত যোদ্ধাদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এ বি সি। এ হচ্ছে যারা পঙ্গুত্ব বরণ করছে, চোখে দেখে না, সম্পূর্ণ অক্ষম অবস্থায় আছে, তাদেরকে এ ক্যাটাগরি। আর কিছু আছে বি ক্যাটাগরি। আর সি ক্যাটাগরি যাদের করছে তারা এখনও গুলিবিদ্ধ অবস্থায় আছে, এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদেরকে করছে সি ক্যাটাগরি। তা আমাদের দাবি হলো যারা একদম অক্ষম তাদেরকে একটা ক্যাটাগরি রাখবে, আর বাকি আহত যোদ্ধাদেরকে একটা ক্যাটাগরি রাখবে। আমাদের দাবি এটাই, দুইটা ক্যাটাগরি হবে, এ এবং বি, এটাই আমাদের। কারণ আমরা বৈষম্য দূর করতে যাই, আজ আমাদের সন্তানরাই বৈষম্যের শিকার হচ্ছি আমরা। এজন্য আমাদের দাবি, এজন্য আমাদের আন্দোলন। এখানে আমাদের আন্দোলনটা হচ্ছে আজকে মূলত ক্যাটাগরি নিয়ে, আর হচ্ছে আমাদের সাথে যে বৈষম্যগুলো হচ্ছে আমরা এগুলো তুলে ধরতেছি। ক্যাটাগরি হচ্ছে আমাদের যাদেরকে ভাতা দেবে এ এবং বিকে, সিকে কোনো ভাতার আওতা আনা হয় নাই। তো সি ক্যাটাগরি ভাইদেরকে 1 লক্ষ টাকা করে দিচ্ছে, অনেকে কিন্তু 1 লক্ষ টাকা এখনও পায় নাই। তো সি ক্যাটাগরির বাইরে অনেক শরীরে এখন স্প্লেন্ডার আছে, বুলেট আছে, এরা চিকিৎসাধীন অবস্থায় আছে। অনেকের আছে পায়ে গুলি লাগছে, এরা আজীবনের জন্য পুঙ্গ, এরাও সি ক্যাটাগরিতে আছে। এই ক্যাটাগরিগুলো ঠিক করা হোক, আমরা চাই যে 2টা ক্যাটাগরি ভাগ করা হোক, এ এবং বি। আর যদি তা না হয় তাহলে সি ক্যাটাগরি ভাইদেরকে পুনর্বাসন করার আগ পর্যন্ত তাদেরকে সরকারি আওতাভুক্ত করা হোক। তখন তারা যদি সরকারি চাকরি পায় তাহলে তারা ভাতা থেকে বাতিল করা হোক। আমরা এখানে
যারা আসছি মূলত আমাদের পরিচয় হচ্ছে আমরা গত 24-এর গণ অভ্যুত্থানের আহত এবং নিহত পরিবারের স্বজনরা আমরা এখানে অবস্থান করছি। আমাদের বক্তব্য হচ্ছে আমরা হচ্ছে সি ক্যাটাগরির সকলে এখানে আহত ব্যক্তি। আমাদের সাথে আমরা যেই 24-এর গণ অভ্যুত্থানে যে বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করেছিলাম, আমরা রক্ত দিয়েছিলাম, সেই আমাদেরকে সেই যোদ্ধাদেরকে নিয়ে আবার এই বৈষম্যই হচ্ছে। সেই বৈষম্যের অন্যায়ের বিরুদ্ধে আমরা বেসিক্যালি আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আমরা অবস্থান করছি। আমরা সকাল 11টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখানে অবস্থান করছি, কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কোনো উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি। আমাদের বক্তব্য হচ্ছে উপদেষ্টা মণ্ডলীদের পক্ষ থেকে এখন পর্যন্ত যদি আপনারা প্রেস মিটিংয়ের সামনে কোনো যথেষ্ট আশ্বাসযুক্ত ভরসাযোগ্য কোনো প্রকার আশ্বাস যদি না দেওয়া হয়, তাহলে আমরা এখান থেকে যাব না। আমরা আমরণ কর্মসূচি ঘোষণা করছি, আমরা এখানে অবস্থান করব। এর মূল দাবি হচ্ছে আমরা যারা আহত ব্যক্তিরা আছি, আহত যোদ্ধা যারা আছি, আমাদের সাথে সি ক্যাটাগরির নামে ABC 3টা ক্যাটাগরির নামে বৈষম্য করা হচ্ছে। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে, আমরা এই 3টা ক্যাটাগরি চাই না। সকল আহত ব্যক্তিদেরকে নিয়ে 2টা ক্যাটাগরি করতে হবে, মূলত ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, 2টা ক্যাটাগরিতে আমাদেরকে বিভক্ত করতে হবে। সকল আহত যোদ্ধাদেরকে 2টা ক্যাটাগরির মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল আহত ব্যক্তিদেরকে সরকারিভাবে প্রতি মাসে ভাতার আওতায় আনতে হবে, সকলকে ভাতার প্রদান করতে হবে।